সোর্স সংযুক্ত, তার মানে এটার মধ্যে সোর্স আছে, তাই না? যেহেতু সোর্স আছে আমাকে এই বি নির্ণয় করতে বলছে, নির্ণয় করো বিটি, মানে এই বিটি, হ্যাঁ টোটাল বিটি নির্ণয় করতে বলছে, এবং BC0 মানে ইনিশিয়াল কি পরিমাণ শক্তি মানে ছিল, ইনিশিয়াল শক্তি ঠিক আছে, হ্যাঁ WC0 হ্যাঁ মানে WC সি হচ্ছে মানে ক্যাপাসিটর, এটা বোঝাচ্ছে। তাহলে এটা আমাকে মানে শুরুতে কি পরিমাণ শক্তি ছিল, তাহলে শুরুতে যদি শক্তি নির্ণয় করতে চাই তাহলে শুরুতে যে ভোল্টেজটা আছে সেটা নিলেই হয়ে যাবে হাফ ইন্টু সিবি স্কোয়ার, সি তো দেওয়া আছে, তাহলে বি কোনটা হবে, যে B0 যেটা, কথা কি ক্লিয়ার? তাহলে এইটার ক্ষেত্রে এই ম্যাথগুলো যখন করব তাহলে আমাদের সলিউশন করতে চাইলে আমাদের কি কি বের লাগবে, তো বিটি বের করতে যেহেতু এটা ক্যাপাসিটর, তার মানে কি ভোল্টেজ, অবশ্যই ভোল্টেজ নির্ণয় করব। তাহলে কি লিখবো, বি ইনফিনিটি প্লাস কি হবে B0 মাইনাস কত বি ইনফিনিটি ইনটু কত e টু দি পাওয়ার মাইনাস টি বাই, এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেশন, ঠিক আছে, জেনারেল এক্সপ্রেশন। আর এনে আমাকে একটা সুইচ দিয়ে দিচ্ছে, সুইচটার মিনিংটা কি দেখেন, যখন t ইকুয়াল টু 0 তখন সেটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ওপেন। এই দেখেন চিহ্নটা বাইরের দিকে আছে, ঠিক আছে, চিহ্ন দেখতে হবে। যখন t ইকুয়াল টু 0 তখন সে কোন সুইচটা কি হয়ে যাচ্ছে, ওপেন। সুইচটা যদি ওপেন হয়ে যায় যখন t ইকুয়াল টু 0, তাহলে 0 এর আগে কি ছিল, ক্লোজ, কথা কি ক্লিয়ার? যখন t ইকুয়াল টু 0 সে ওপেন হয়ে যাচ্ছে, বাট 0 এর আগে সে কি ছিল, ক্লোজ। তাহলে এটা কিন্তু আমাদের পরের ফর্মুলাটা লিখলেও হবে, ঠিক আছে, জাস্ট খালি বোঝার জন্য লিখছি আমরা কোন কোন ভ্যালুগুলো আগে বের করব। তাহলে যখন t ইকুয়াল টু 0 হচ্ছে ছোট, ঠিক আছে, তখন মানে সুইচটা কি হয়ে গেছে, সুইচ ইজ ক্লোজ, সুইচটা কি ক্লোজ হয়ে যাচ্ছে না, কি বলেন? হ্যাঁ সুইচটা কি ক্লোজ হয়ে যাচ্ছে না? এটা যদি ক্লোজ হয়ে যায়, সুইচটা ক্লোজ হইল, ভালো করে বুঝেন, তাহলে এটা কি হয়ে গেছে বলেন, তাহলে এই অবস্থায় সুইচটা ক্লোজ, এই অবস্থায় এটা কি ওপেন হয়ে গেছে না, এটা কি ডিসি সাপ্লাই না, তাহলে এটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তাহলে এই অবস্থায় এই জায়গা কি নির্ণয় করব বলেন, এটা দেখেন আমি এখন এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিলাম, সে ক্লোজ হয়ে গেল, বাট এটা কি হয়ে গেছে বলেন, ওপেন হয়ে গেছে। তাহলে এই অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে কি B0। আমার কথা কি বোঝা গেছে? আবার অথবা BC0 যেটা লেখেন, তাহলে এটা ওপেন হয়ে গেছে, এটা ক্লোজ হয়ে গেছে কন্ডিশনে, আর এটা কি হয়ে গেছে, ওপেন। তাহলে এই অবস্থায় যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাই হচ্ছে কি B0। তাহলে এটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, তাহলে B0 মাইনাস, অথবা কি লিখতে পারি B0 প্লাস, সবগুলা কিন্তু সমান, অনেক অঙ্কের মধ্যে কিন্তু এটা চায় যে B0 মাইনাস কত B0 প্লাস কত এটা বের করে, দেখবেন যে অনেক সময় চাইতে পারে। অথবা এটা সমান কি লিখতে পারি B0, একই কথা কিন্তু, হ্যাঁ B0 মাইনাস অথবা B0 প্লাস, মানে শুরুর মুহূর্তে জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন একটা সুইচ অন হয়েছে, এই অবস্থায় হালকা একটু গেলে প্লাস, হালকা এদিক দিয়ে আসলে কি হয়ে যায় মাইনাস, এটা বোঝাচ্ছে, বা 0 একই জিনিস, হ্যাঁ মানে সুইচিং এর মুহূর্তে মানে আগে পিছিয়ে একটু, ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন তাহলে এইটা সমান, তাহলে আমরা কত লিখতে পারি বলেন, এটা তো ভোল্টেজ কত আছে 24 ভোল্ট, তাহলে এটা কি এটার আড়াআড়িতে ভোল্টেজ না, জি কি বলেন আড়াআড়িতে ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কত বলেন 24 ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স কত, দুইটা প্যারালাল, হ্যাঁ কত 12 প্যারালাল কত 4, আর বাকি কত টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত 12 প্যারালাল 4 প্লাস কত 6, তাহলে কত আসে এটা, ক্যালকুলেশন আবার ভুল করে দেয়, হ্যাঁ তাহলে 8 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা B0 পাই গেছি। একটা জিনিস খেয়াল করেন, যেহেতু B0 পাই গেছি তাহলে ইনিশিয়াল ভোল্টেজটাও মানে এনার্জিটাও পাই গেছি, হাফ ইনটু কত CB স্কয়ার, CB বলতে কি CB0 স্কয়ার, হ্যাঁ মানে শুরুতে ভোল্টেজটা, ইনিশিয়াল মানে যেহেতু শুরুতে চাইছে তাহলে বসায় দেন, তাহলে হাফ ইনটু C এর ভ্যালু কত আছে 1/6, আর ইনিশিয়াল ভোল্টেজটা কত পাইছেন 8, তাহলে কত আসে দেখেন 5.33, এটা যেহেতু শক্তি তাহলে এটার একক কি হবে জুল, এটা একটা आंसर, কি বোঝা গেছে? ক্লিয়ার, কথা ক্লিয়ার, সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে এটা হয়ে গেছে। তাহলে আমাদের দরকার কি এখন বলেন, তাহলে t ইকুয়াল টু 0 তে আমরা কি এটা পাই গেলাম। এখন যদি এটা হয়, আরেকটা কন্ডিশন কি হতে পারে, যখন t এর চেয়ে মানে বড় হয়, তাহলে সে কি কোথায় চলে যাবে, স্যাচুরেশনে চলে যাবে,
কি বলেন স্যাচুরেশনে চলে যাবে না? তাহলে যদি স্যাচুরেশনে চলে যায় এই অবস্থায় এটা কি হয়ে যাবে বলেন তো? ওপেন। ওপেন কি না? হ্যাঁ কারণ এটা তো মানে যেহেতু 0 থেকে বড়। দিকে ছিল এইদিকে, তাহলে t ইকুয়াল টু 0 তে সে কি ছিল? ক্লোজ। ওপেন 0 তে ওপেন, তাহলে 0 আগে সে ছিল আচ্ছা, কি হ্যাঁ। ক্লোজ। এখন যদি 0 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কি ওপেন হয়ে যাবে না? Open। ওপেন হয়ে যাবে না? তাহলে এটা ওপেন হয়ে গেল। তাহলে এই অবস্থায় আপনি কি নির্ণয় করবেন এই জায়গা? এই আরটিএস কারণ আমার তো টাইম কনস্ট্যান্ট লাগবে। এটা বের করতে চাইলে আমাকে এখন টাইম কনস্ট্যান্ট লাগবে না? আমি তো 0 পেয়ে গেছি। 0 পেয়ে গেছি না? এখন আমার দরকার কি? বি ইনফিনিটি লাগবে এবং কি লাগবে? টাইম কনস্ট্যান্ট লাগবে। বলেন এটার বি ইনফিনিটি কত হয়ে গেছে বলেন তো এখন? সোর্সের সাথে কি কোনো কানেক্টেড আছে? তাহলে এই ভোল্টেজটার মান কত বলেন? বি ইনফিনিটির মান কত পাই গেছি? 0। যেহেতু এটার সাথে কোনো কানেক্টেড নাই আর কোনো সোর্সও নাই, আছে? ক্লিয়ার কথা? পাওয়া যাবে এটার ভোল্টেজ এখন পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। পাওয়া যাবে না। তাহলে আরটিএসটা কত হবে বলেন? আর্টিস্টটা হচ্ছে যে 4। এই দুইটা প্যারালাল তাই না? হ্যাঁ এটা তো কানেক্টেড নাই। ঠিক আছে কানেক্টেড আছে? কানেক্টেড নাই তাহলে কত? 12 প্যারালাল কত 4 তাহলে কত হয়? 3 ওহম। তাহলে বলেন টাইম কনস্ট্যান্টটা কত? টাইম কনস্ট্যান্ট আরটিএস TS ইনটু into কত? C। সি। তাহলে আরটিএস এর মানে 3, সি এর ভ্যালু কত? 1/6 6 তাহলে 0.5 1/3 তাই না? না 0.5 0.5 এত সেকেন্ড। কি ক্লিয়ার তো? এতটুকু ক্লিয়ার? জি। ওকে এখন আমরা মানগুলো এখানে বসাই দিই। তাহলে এটাতে বসাই দিই। তাহলে সুতরাং বিটি ইকুয়াল টু কত? বি ইনফাইনাইট এর ভ্যালু কত? 0 প্লাস বি 0 এর মান কত পাইছি আমরা বলেন? 8 পাইছি। 8 মাইনাস কত? 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। টাউ এর ভ্যালু কত? 0.5 5। তাহলে আমরা যদি ইয়া করে দেই তাহলে 8 ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 0.5 তাহলে কত হয়? 2 হয় না? কি বলেন? তাহলে 2 টি এত ভোল্ট। এটা একটা আছে। কি বুঝা গেছে না যায় না? জি বুঝা গেছে। ক্লিয়ার? ওকে সেভ করো।